হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে। হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কি নিয়ে এই ভিডিওটি। আপনারা অনেকেই দেখেছেন যে কোনো একটা থাম্বনেলের মধ্যে বিভিন্ন ডিজাইনের লেখা হয়, ঠিক আছে, বাংলা ফন্ট হোক বা হিন্দি ফন্ট হোক বা ইংরেজি ফন্ট হোক, বিভিন্ন ডিজাইনের লেখা থাকে। হয়তো আপনারা ভাবছেন যে পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে লিখবো, ঠিক আছে। এই বিষয়টা আপনাদের কাছে আজকে আলোচনা করব যে পিক্সেল ল্যাবে কিভাবে ফন্টটা অ্যাড করবেন। পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করে আপনার যে লেখাগুলো যে লিখবেন, কিভাবে ডিজাইন করবেন, কিভাবে ফন্ট ইউজ করবেন, সবগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে আপনাদেরকে বলে দিই, যদি আপনারা এই চ্যানেল নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো চলেন আজকে ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আপনারা কি করবেন, আপনার স্মার্টফোন থেকে মানে কোনো আপনার মোবাইল থেকে প্লে স্টোর থেকে কি করবেন, পিক্সেল ল্যাব অ্যাপটি ডাউনলোড করবেন। তো আমি এখানে পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করব, ঠিক আছে। তো আমার অলরেডি পিক্সেল ল্যাব অ্যাপ ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। তো আপনারাও সেটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনি যেখানে ওপেন বলে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন অপশন ওপেন আছে, এই জায়গায় আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস খুলবে। খোলার পর তো আপনার যে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা ফন্ট আছে। তো আপনি এখানে পিক্সেল ল্যাবে কি করবেন, এখানে নিচের দিকে দেখবেন একটা ফন্ট বলে একটা অপশন আছে, এই যে এবি লেখা যে আছে, এটা একটা ফন্ট, ঠিক আছে। তো এখানে এই যে বিভিন্ন রকমের ইংরেজি ফন্ট দেওয়া আছে। তো আপনি চাইছেন বাংলা ফন্ট অ্যাড করতে, ঠিক আছে, বাংলা ফন্ট হোক বা হিন্দি ফন্ট হোক অ্যাড করতে চাইছেন। তো আপনাকে এখানে মাই ফন্টে এসে এখান থেকে আপনাকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য সর্বপ্রথম কী করতে হবে আপনাকে, প্রথমে আপনারা ক্রোম থেকে, ঠিক আছে, ক্রোমটা ওপেন করবেন। ক্রোম ওপেন করার পর আপনি এখানে সার্চ করবেন বাংলা ফন্ট ডাউনলোড, ঠিক আছে। তো আমি এখানে বাংলা ফন্ট লিখে সার্চ করলাম। বাংলা ফন্ট লিখে সার্চ করার পর উপরে যে দেখতে পাচ্ছেন freebanglafont.com, এই জায়গায় এবার ক্লিক করবেন। ক্লিক করার পর তো এই ধরনের এই যে দেখেন অনেক ধরনের ফন্ট আছে, আপনার এখানে ইচ্ছে মতো ফন্টগুলো দেখে নেবেন যে কোনটা ফন্ট আপনার দরকার, ঠিক আছে। তো আমার এখানে উপরে যেটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই ফন্টটা আমার লাগবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর এই ধরনের একটা অ্যাড দেখাবে, তো অ্যাডটাকে ক্রস করে দিবেন। করার পর তো আপনি এখানে যে ডাউনলোড করবেন, তো এখানে লেখা আছে ডাউনলোড কীভাবে করবেন সেটা, এই যে নিচে যে ক্যাপচা অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ভেরিফাই করতে হবে ক্যাপচা অপশনটা দিয়ে। তো আপনি কী করবেন, এখানে ভেরিফাই যেটা নম্বর আছে এখানে দেওয়া আছে 93510, তারপর ডাউনলোডে ক্লিক করবেন। পাশে দেখেন যে ডাউনলোড আছে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। বা ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, এটা ভেরিফাই হচ্ছে যেহেতু সময় নিচ্ছে। তো ভেরিফাই হওয়ার পর আপনার ফোনটি ডাউনলোডের একটা অপশন দেখাবে যে ডাউনলোড ফাইল এগেইন, ঠিক আছে। ডু ইউ ওয়ান্ট টু, আমি যেহেতু এর আগে ডাউনলোড করেছিলাম বলে ডাউনলোড ফাইল এগেইন দেখাচ্ছে, তো আমি এখানে ডাউনলোড এগেইন করে দেবো। আপনার এখানে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড করার পর কী করবেন, আপনারা ফাইল ম্যানেজার অ্যাপটা ওপেন করবেন। তো এখান থেকে আপনি ফাইল ম্যানেজার অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। তো ফাইল ম্যানেজার অ্যাপটাকে ওপেন করলাম। ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তারপরে ডাউনলোড অপশানে যাবেন, কারণ ক্রোম থেকে কোনো কিছু ডাউনলোড করলে ডাউনলোড অপশান যেটা ফাইলটা থাকে, ফোল্ডারটা থাকে, সেখানে ডাউনলোড হবে। তো আমি এখানে ডাউনলোডে ঢুকলাম। ডাউনলোডে ঢোকার পর দেখবেন এখানে যে কল্পনা ZIP, এটা যেটা আছে, এটা আপনি ডাউনলোড করেছেন ক্রোম থেকে। তো কী করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সট্রাক্ট করতে হবে, ঠিক আছে। তো ক্লিক করার পর যে কোনো একটা ওই কল্পনার জিপে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করতে বলবে আপনাকে। তো এখান থেকে আমি যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে গিয়ে আমি নিচে যে এক্সট্রাক্ট বলে অপশনটা দেখতে পাচ্ছেন বাম দিকে, এখানে এক্সট্রাক্টে ক্লিক করবেন। তো আপনার এখানে কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেল। তো এবার কি করবেন, আপনারা ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনি যে ওই যে পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করেছেন সেটাকে ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করার পর তারপরে নিচে গিয়ে ফন্ট অপশানে যাবেন। এই যে ফন্ট অপশানে যাবেন, যাওয়ার পর মাই ফন্টসে যাবেন। তারপরে কি করবেন, এই যে পাশে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন,
এই ফোল্ডারের পাশে যে একটা অপশান আছে এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যেই ফাইলে আপনি এক্সট্রাক্ট করেছেন সেই ফাইলে যাবেন। তো আপনি ধরেন কোন ফাইলে করেছিলেন, মুভিজ ফাইলে করেছিলেন, তো এখানে মুভিজ ফাইলে গিয়ে কল্পনা ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কি করতে হবে, দুটো অপশন থাকবে। এই দুটো ফাইলের মধ্যে বা অপশনের মধ্যে আপনি যে এই যে কল্পনা ইউনিকোড আছে এটা লেখা, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন এখানে আপনার ফন্টটা অ্যাড হয়ে গেছে। তো দেখা যাক, এবার ট্রাই করি। ঠিক আছে, তো আমি এখানে লিখছি আমি লিখলাম। ঠিক আছে, লেখার পর ওকে করলাম। তো এটাকে আমি চেঞ্জ করবো, ধরুন তো চেঞ্জ করবো, এটাকে ফন্ট এড করব। ফন্টে যাব, মাই ফন্টে যাব, ইউনিকোডে যাব। এই যে দেখেন আপনার ফন্টটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার আপনার ফন্ট যে কোনো আপনি আপনার নিজের মতো করে ডিজাইন করলেন, কী কী লিখবেন। ঠিক আছে, করার পর আপনারা তো জানেন যে কীভাবে সেভ করতে হয়, উপরে গিয়ে সেভ অ্যাজ ইমেজ। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না। লাইক করলে কি এই ধরনের ভিডিও তৈরি করতে আমি খুব মোটিভ হই। ধন্যবাদ।